পার্লামেন্টে তৃণমূলের ভাঙনে সংযোজিত হলো বা হতে চলেছে আরও একটি নাম। 20 জন সাংসদে সেদিন তিনিও যদিও উপস্থিত ছিলেন, তাই এবার পাকাপাকিভাবে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ শিবিরের পথে হাঁটলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। একটা সময় এই জুন মালিয়াকে পাশে বসিয়ে গালটাল ধরে খুব সুখ্যাতি করতেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই সময়তেও খুব গদগদভাবে জুন মালিয়াকেও দেখা যেত যে দিদি অন্তঃপ্রাণ, দিদিকে ছাড়া তিনি আর কাউকে পৃথিবীতে কাউকে রাজনীতিবিদ বলে মনে করেন। দিদির কাছ থেকে অনেক কিছু শেখার আছে। দিদির ভাবনা চিন্তা একদম অন্য লেভেলে, এবং তারা যে তার কাছ থেকে অনেক কিছু শিখেছেন বা শিখছেন বারবার জুন মালিয়া তার বক্তব্যে বিগত দিনে মানুষকে শুনিয়েছে, মানুষ শুনেছে। কিন্তু তার পরিণতি যে গুরুকেই ছেড়ে চলে যেতে হয়, এটা দিদি কানে কানে ফিস করে বলেছিল কি না, সেটা নিয়ে এখন দ্বন্দ্ব রয়ে গেছে। শোনা যাচ্ছে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়ারও বোধোদয় হয়েছে। সেটা কার পরামর্শে অবশ্য বোঝা যাচ্ছে। তিনি বলছেন দিদিকে নাকি তিনি একটি SMS করেছিলেন, তাতে লিখেছেন অনেক কিছু। শেষের লাইনের মধ্যে তিনি যেটা মূল বক্তব্য লিখেছেন, দিদি আমায় ভুল বুঝো না, এছাড়া আমার আর কোনো উপায় নেই। অর্থাৎ বিক্ষুব্ধ শিবিরে চললাম, তুমি আমার আর হাত ধরে টেনো, আমি আর তোমার সাথে থাকতে পারলাম না, মোদ্দা কথা। ফলে এখানেই শেষ নয়। জুন মালিয়া ইতিমধ্যেই ওই বর্তমান মুখ্যমন্ত্রী, বিজেপি নেতৃত্বাধীন সরকারের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকে যে সব দলের সাংসদ বিধায়কদের নিয়ে যে অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক, সেখানেও এই জুন মালিয়া উপস্থিত হয়েছিল, এবং খুব গদগদভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সুখ্যাতি করে বলেছেন, সত্যি তো দেশে বা রাজ্যে পালাবদল হয়েছে, অথচ মানুষের স্বার্থে কাজ করার লক্ষ্যে উন্নয়নের প্রশ্নে যেভাবে বর্তমান মুখ্যমন্ত্রী সমস্ত রাজনৈতিক দলের সাংসদ বিধায়ক নেতা নেত্রীদের নিয়ে বৈঠক করেছেন, এমনটাই তো হওয়া উচিত, এমনটাই তো দরকার। ফলে এবার তিনি হয়তো বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে সমস্ত কাজকর্ম সেই থেকে শেখা শুরু করলেন, আর আগের যিনি মাস্টারমশাই ছিলেন তাই দিদির হাত তিনি ছেড়ে দিয়েছেন। এবং এটাও বলেছেন যে তিনি সাংসদ হিসাবে মেদিনীপুরের মানুষের কাছে কমিটেড, তিনি কথা দিয়েছেন উন্নয়নের প্রশ্নে তিনি তাদেরকে ছেড়ে যাবেন না। তাই তার পুরো টার্ম যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসাবে তিনি তার কার্যকালের মেয়াদ চালিয়ে যাবেন, এবং উন্নয়নের প্রশ্নে প্রয়োজনে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃবৃন্দের সঙ্গে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এই জুন মালিয়া যে কাজ করবে উন্নয়নের লক্ষ্যে, সেটা স্পষ্ট করে বলে দিয়েছে। ফলে আগের গুরুমা নাকি বর্তমান গুরু, কার শিক্ষায় দীক্ষিত হয়ে তিনি আগামী দিনে তার রাজনৈতিক কেরিয়ারকে পরিচালনা করবেন, সেটাই এখন দেখ।